আসসালামু আলাইকুম। ইরান যুদ্ধের ক্ষেত্রে এমন একটা কৌশল নিয়েছে যে আমেরিকা যখন সাদ্দাম হোসেন এবং লিবিয়াকে গাদ্দাফিকে যেই কৌশলে পরাজিত করছে, সেখান থেকে ইরান শিখছে এবং শিখে বিগত 20-25 বছরে এমন একটা কৌশল তারা কাজে লাগিয়েছে, যেই কৌশলটা যে তাদের যে শক্তির যে কাঠামোটা সেটাকে যে ডিসেন্ট্রালাইজ করছে। তার মানে সাদ্দাম হোসেন, তারপরে গাদ্দাফি যে ছিল, ওইখানে সমস্ত পাওয়ার ছিল কেন্দ্রীভূত। এক জায়গায় অ্যাটাক করছে, লিডারকে মেরে ফেলছে, বাস দেশ দখল করে ফেলছে। তো এই সিস্টেমটা থেকে ইরান কিন্তু শিখছে এবং শিখে তারা যেটা করছে সেটা তাদের সমস্ত শক্তিগুলো, শক্তি বলতে কিরকম, যেমন তাদের যে ডিফেন্স সিস্টেম, তারপরে এয়ার সিস্টেম, এরপরে বলা যেতে পারে মিসাইল সিস্টেম, ড্রোন সিস্টেম, এরপরে ওইটাকে যে বিদ্যুৎ সিস্টেম, পানির যে সিস্টেম, এক কথা যতগুলো সিস্টেম আছে সবগুলো তারা ডিসেন্ট্রালাইজ করছে। যেমন ধরা যাক, ইরানের যদি বলে যে, যেমন ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছে যে 48 ঘন্টার মধ্যে যদি সে যে হরমুজ প্রণালী একদম পুরা উন্মুক্ত করে না দেয়, তাহলে যে সমস্ত বিদ্যুৎ ব্যবস্থা একদম ধ্বংস করে দিবে ট্রাম্প। তো এইটা কি আসলে বাস্তবে সম্ভব? নিয়ার টু ইম্পসিবল। কি কারণে? কারণ ইরানের যে বিদ্যুৎ ব্যবস্থাটা আছে, এটা প্রায় 450-রও বেশি আলাদা আলাদা কেন্দ্রে বিভক্ত। তার মানে সে যদি গোটাল দেশকে বিদ্যুৎবিহীন করতেছে, তাহলে 450-র বেশি জায়গায় তাকে আলাদা করে বোম্বিং করতে হবে এবং এই স্থাপনাগুলো ধ্বংস করতে হবে। এটা খুবই ব্যয়বহুল এবং খুব প্রবলেমেটিক। আরেকটা জিনিস, যেমন ধরা যাক যে ইরানের যে এই যে তাদের যে আইআরজিসি আছে, এদের কিন্তু যে শুধু ওই সেন্ট্রাল কমান্ডে যে চলে তারা তা না, কিন্তু তাদের একেবারে গোটাল দেশে প্রায় 30টার মতো শাখায় ভাগ করছে। ওগুলোর ছোট ছোট বিভিন্ন গ্রুপ আছে এবং প্রত্যেকটা নিজস্ব সিস্টেমে কাজ করতে পারে। নিজে ডিফেন্স সিস্টেম তৈরি করতে পারে, নিজে অ্যাটাক করতে কি করতে হবে, মিসাইল কিভাবে ছুটতে হবে, ড্রোন কিভাবে কখন অ্যাটাক দেবে, এগুলো সবগুলো আলাদা আলাদা আছে। তার মানে একটা জায়গায় একটা কমান্ড সিস্টেম ধ্বংস করে গোটাল সিস্টেমটাকে ধ্বংস করতে পারবে, এইটা তার পক্ষে যে সম্ভব না। এই কারণে যেটা হয়েছে সেটা হলো যে ইরানের এই যে ডিসেন্ট্রালাইজ যে সিস্টেম, তার মানে তার সমস্ত শক্তিগুলোকে সে বিভিন্ন ছোট ছোট অংশে ভাগ করার কারণে আমেরিকা ইসরায়েলের মাথা খারাপ হয়ে গেছে যে কয় জায়গায় অ্যাটাক করবে। এবং অন্যদিকে দেখেন যে ইসরায়েলের যে যেমন আমরা একটু আগে জানি যে পরমাণু যে শহর রয়েছে, এটা ডিমোনা, ওইখানে কিন্তু অলরেডি অ্যাটাক করছে ইসরায়েল। আর কি বলে এটাকে, ইসরায়েলের যে ডিমোনা শহরে অ্যাটাক করছে ইরান, এবং করে এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছে যে সেখানে যে